আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে থেকে আমরা শুরু করতেছি প্রতিনিয়ত সাম্প্রতিক বিষয়াবলীর উপর কুইজ ভিডিও। আজকে হচ্ছে আমার প্রথম ভিডিও। আশা করি সকলেই ভিডিওটা কয়েকবার দেখবেন, তাহলে ভিডিওতে দেওয়া ইনফরমেশনগুলো খুব সহজেই মনে রাখতে পারবেন। তো প্রথম প্রশ্ন দেখেন, বলছে কি 2025-26 অর্থ বছরের বাজেটে প্রস্তাবিত উন্নয়ন বরাদ্দ কত টাকা? 2025-26 অর্থ বছরের বাজেটে প্রস্তাবিত উন্নয়ন বরাদ্দ হলো 2,30,000 কোটি টাকা। 2025-26 অর্থ বছরের বাজেটে প্রস্তাবিত উন্নয়ন বরাদ্দ 2,30,000 কোটি টাকা। 2024 সালে বৈশ্বিক সামরিক খাতে ব্যয়ের পরিমাণ ছিল কত টাকা বা কত ডলার? 2024 সালে বৈশ্বিক সামরিক খাতে ব্যয়ের পরিমাণ কত ছিল? আমরা দেখলাম হচ্ছে 2.7 ট্রিলিয়ন ডলার। 2024 সালে বৈশ্বিক সামরিক খাতে ব্যয়ের পরিমাণ ছিল 2.7 ট্রিলিয়ন ডলার। G7 ভুক্ত একমাত্র এশিয়ান দেশ কোনটি? G7 ভুক্ত একমাত্র এশিয়ান দেশ হলো জাপান। G7 ভুক্ত একমাত্র এশিয়ান দেশ জাপান। সম্প্রতি বিজ্ঞানীদের উদ্ভাবিত রঙের নাম কি? সম্প্রতি বিজ্ঞানীদের উদ্ভাবিত রঙের নাম হচ্ছে হলো। বিশ্ব জাদুঘর দিবস পালিত হয় কবে? বিশ্ব জাদুঘর দিবস পালিত হয় 18ই মে। বাংলাদেশের মোট কতটি ইছামতি নদী রয়েছে? বাংলাদেশে মোট 14টি ইছামতি নদী রয়েছে। জাদুঘরের আন্তর্জাতিক সংগঠনের নাম কি? জাদুঘরের আন্তর্জাতিক সংগঠনের নাম হলো ICOM, যার পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে? গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 2 অক্টোবর 1983 সালে। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 2 অক্টোবর 1983 সালে। শহীদ স্কয়ার কোথায় অবস্থিত? শহীদ স্কয়ার অবস্থিত লিবিয়ার ত্রিপলিতে। শহীদ স্কয়ার অবস্থিত ত্রিপলি, লিবিয়া। দ্য আর্ট অব ট্রায়াম্ফ কি? দ্য আর্ট অব ট্রায়াম্ফ হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সচিত্র দলিল। দ্য আর্ট অব ট্রায়াম্ফ হলো জুলাই গণ অভ্যুত্থানের সচিত্র দলিল। বাংলাদেশের চামড়া শিল্প নগরী কোথায় অবস্থিত? বাংলাদেশের চামড়া শিল্প নগরী অবস্থিত হচ্ছে ঢাকার সাভারে। বাংলাদেশের চামড়া শিল্প নগরী অবস্থিত সাভার, ঢাকা। সম্প্রতি সপ্তম বাংলাদেশ হিসেবে এভারেস্ট জয় করেন কে? সম্প্রতি সপ্তম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেন ইকরামুল হাসান শাকিল, যে 19 মে 2025 সালে এভারেস্ট জয় করেন। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংক যাত্রা করে কবে? বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংক যাত্রা করে 20 মে 2025। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংক যাত্রা করে 20 মে 2025 সাল। বাংলাদেশে স্টারলিংকের প্রাথমিক দুইটি প্যাকেজের নাম কি? বাংলাদেশে স্টারলিংকের প্রাথমিক দুটি প্যাকেজের নাম হলো রেসিডেন্স ও রেসিডেন্স লাইট। বাংলাদেশে স্টারলিংকের প্রাথমিক দুইটি প্যাকেজের নাম হলো রেসিডেন্স ও রেসিডেন্স লাইট। বিটকয়েনকে প্রথম রিজার্ভে অন্তর্ভুক্ত করে কোন দেশ? বিটকয়েনকে প্রথম রিজার্ভে অন্তর্ভুক্ত করে হচ্ছে যুক্তরাষ্ট্র। ট্যাংরাগিরি ইকো পার্ক কোথায় অবস্থিত? ট্যাংরাগিরি ইকো পার্ক বরগুনা জেলার তালতলী উপজেলা অবস্থিত। ট্যাংরাগিরি ইকো পার্ক বরগুনা জেলার তালতলী উপজেলা অবস্থিত। স্বাধীনতাপ্রাপ্ত বিশ্বের সর্বাপেক্ষা নবীন রাষ্ট্র কোনটি? স্বাধীনতাপ্রাপ্ত বিশ্বের সর্বাপেক্ষা নবীন রাষ্ট্র হলো দক্ষিণ সুদান। পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে লোৎসে। রাশিয়া কোন মানবাধিকার কমিশন সংস্থাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে? রাশিয়া কোন মানবাধিকার সংস্থাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে? সেটি হলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। 2026 বিশ্বকাপে কতটি দল অংশগ্রহণ করবে? 2026 ফিফা বিশ্বকাপে মোট 48টি দল অংশগ্রহণ করবে। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আশা করি সকলেই খুব সুন্দরভাবে তথ্যগুলো মনে রাখতে পারবেন। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।